নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। আজ করে দেখাবো লাউ শাক পোস্তর রেসিপি। আর এই রেসিপিটি আপনারা সকলেই কিন্তু জানেন, আমি যেভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। আর নতুন রাঁধুনি যারা কোনোদিনও এই রান্নাটি করেনি, আশা করি তাদের এই রান্নাটি খুব ভালো লাগবে বা কাজে আসবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এখানে এক আটি লাউ শাককে বেছে নিয়েছি, বেছে লাউ ডাঁটাগুলোকে এইভাবে আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর বড় পাতাগুলোকে 3 টুকরো করে নিয়েছি। ছোট পাতাগুলোকে আমি গোটা গোটাই রেখেছি, একদম কচি পাতাগুলোকে এইরকম। আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আর আলুটাকেও কেটে আমি লম্বা লম্বা করে একটু সরু করে কেটে নিয়েছি, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাব আমি মূল রান্নাতে। তার আগে এর জন্য লাগবে পোস্ত। আমি পোস্তটাকে আগে বেটে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত। আমি যে পরিমাণ আজকে সবজি নিয়েছি সেই পরিমাণ হিসেবে এখানে আমি 3 টেবিল চামচ নিলাম। তোমরা যদি বেশি বা কম পরিমাণে লাউ শাক নাও সেই হিসেব করে তোমরা কিন্তু এটা বাড়িয়ে কমিয়ে নেবে। প্রথমে জল ছাড়া আমি পোস্তটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখো, ঘুরিয়ে নিলে কিন্তু পোস্তটা একদম ডাস্ট মতো হয়ে গেছে, মোটামুটি আধ বাটা মতো হয়ে গেছে। এই রকম করে যদি পোস্তটাকে বাটা যায় তাহলে কিন্তু পোস্তটা খুব ভালো বাটা হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দেবে। এখানে আমি যে লঙ্কাটা ব্যবহার করছি বেশ ঝাল। আর লাউ পোস্ত কিন্তু খুব একটা বেশি, লাউ শাক পোস্ত খুব একটা বেশি কিন্তু ঝাল ভালো লাগবে না। 3টে কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখো, আমি পোস্তটাকে বেটে নিয়েছি একদম মিহি করে। এবার আমি চলে যাব মূল রান্নাতে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর রান্নাটি করার জন্য গ্যাসের মধ্যে অলরেডি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করব, কেননা পোস্ত আমার সর্ষের তেল দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, বেশি খেতে ভালো হয়। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবার একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে কালো জিরে। কালো জিরেটাকেও কয়েক সেকেন্ড একটুখানি নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, যেন ফোড়নটা কোনো মতেই পুড়ে না যায়। কালো জিরে থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে অল্প নুন, অল্প হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেম করে আমি ভেজে নেব। এখন কিন্তু আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভাজবো না। ঢাকা চাপা দিয়ে ভাজলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো কিন্তু তাহলে সবজির মধ্যে একদম গলে যাবে। এর জন্য খোলা রেখেই দেখো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আলুগুলো কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউ ডগাগুলো। লাউ শাকের ডাঁটাগুলো রান্না হতে যেহেতু একটু সময় লাগবে, তার জন্য প্রথমে আমি লাউ ডাঁটাগুলোকে একটুখানি আগে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দেওয়ার জন্য এটা মজে যাবে, আর এর মধ্যে ভালো করে নুনটা কিন্তু যাবে। পরিমাণ মতো নুন দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু নুনের পরিমাণ কখনোই বেশি হবে না। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য একদম ফ্লেমটাকে লো করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর। আর ঢাকা খুলে দেখছি, দেখো লাউ ডগাগুলো কিন্তু অনেকটা মজে এসেছে। এখন আমি একটুখানি চেক করে নেব ডগাগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখো, ডাঁটাগুলো কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। সবসময় লাউ পোস্ত রান্নার জন্য এই লাউ শাকটাকে একদম ফ্রেশ নেবে, তাহলে কিন্তু রান্না করতে একদমই বেশি সময় লাগবে না। ডগাগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম। আর খুব সামান্য একটু নুনও দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণে পাতাগুলো মজে যাবে আর পাতা থেকে অনেকটা জল বেরোবে। এই জলেই কিন্তু পাতা এবং ডগা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম মিনিট 4 পর। আর ঢাকা খুলে দেখছি, দেখো শাকগুলো কিন্তু অনেকটাই মজে এসেছে। শাকের মধ্যে থেকে কিন্তু কিছুটা জলও বেরিয়েছে। এই জল দিয়ে কিন্তু শাক এবং ডাঁটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি লাউ ডগা বা লাউ ডাঁটাগুলোকে একটুখানি চেক করে নিচ্ছি। দেখো, এগুলো আর একটুখানি সেদ্ধ হবে। তার জন্য ওপর নিচ করে নাড়াচাড়া করে আবারও আমি 3-4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। মিনিট 4-এর মতো ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। আর ঢাকা খুলে দেখছি যে লাউ ডগাগুলো আর একটুখানি সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, পাতাগুলো কিন্তু একদম মজে গেছে। এই পর্যায়ে কিন্তু লাউ ডগা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লাউ শাক থেকে বেশ অনেকটা জল বেরিয়েছিল, সেই জলেই কিন্তু লাউ ডগা এবং লাউ শাক সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো।
হলুদ তোমরা এর মধ্যে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তবে পোস্তর মধ্যে আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে থাকি, তার জন্য খুব সামান্য পরিমাণ হলুদই এখানে আমি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো এই পর্যায়ে কিন্তু লাউ ডগা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন যে আমি পোস্ত বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত একটুখানি গামাখা বানাবো, তার জন্য গ্রাইন্ডার ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। পোস্তর মধ্যে সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। আর তোমাদের যদি অপছন্দ হয় তোমরা চিনিটা তাহলে স্কিপ করো। দিয়ে সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটতে শুরু করেছে, আবারও আমি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট 3 পর। আর এখন আমার পোস্তটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। যেটুকু জলীয় ভাব আছে, যেটুকু জল আছে, এটাকে আমি একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরেকটুখানি টানিয়ে নেব। তোমরা যদি আরেকটু বেশি ঝোল ঝোল পছন্দ করো তাহলে জলের পরিমাণ বেশি দেবে, আর শুকনো পছন্দ করলে তোমরা জলের পরিমাণটা কম দেবে। দেখো আমার কিন্তু পোস্ত রান্না একদমই রেডি হয়ে গেছে। আমি জলটাকে আরেকটুখানি টানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে লাউ শাকের আরও অনেক রেসিপি আছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। আর এই সারা বছর লাউ শাক পাওয়া গেলেও কিন্তু এই সময় লাউ শাক খেতে বেশি ভালো লাগে। আর বাজারে কিন্তু এখন কচি কচি লাউ শাক পাওয়া যাচ্ছে। তোমরা যদি এইভাবে কখনো লাউ শাক পোস্ত না খেয়ে থাকো, অবশ্যই একদিন করে আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি গ্রেভিটাকে টানিয়ে নিয়েছি। আর রান্নাটি করতে করতে প্রতিদিনের মতো আবারও বলছি, আমার পুরনো বন্ধু যারা সবসময় আমাকে সাপোর্ট করছো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু হলেও ভালো লাগে বা কাজে লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে। সব শেষে এর মধ্যে আমি আরেকটা উপকরণ দিয়ে দেবো, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা কাঁচা সর্ষের তেল রান্নাতে পছন্দ করো না, তোমরা কাঁচা সর্ষের তেলটা স্কিপ করো। আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য লাউ শাক পোস্ত। আর এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম লাউ পোস্ত থাকলে কিন্তু মাছ মাংসর কথা তোমাদের মনেও আসবে না। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো, আর এইভাবে একদিন তোমরা করে খেও। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।